আঙ্গুরের বাগানের চারপাশে কি? খেজুরের গাছ। খেজুরের বাগান না, খেজুরের গাছ। খেয়াল করেন। আবার বলি, বাগানগুলো কিসের? আঙ্গুরের। আঙ্গুরের বাগানের চারপাশে কিসের গাছ? খেজুরের গাছ। এরপরে দুই বাগানের মাঝখানে, বাগানগুলো কিসের বাগান? আঙ্গুরের। দুই আঙ্গুরের বাগানের মাঝখানে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলি জমি তারে দান করে দিয়েছে। কি জমি? যে জমিতে ফসল হয় এমন জমি, অনুর্বর না, উর্বর জমি দান করছে। অর্থাৎ খেজুর তো হয়ই, আঙ্গুর তো হয়, মাঝখানে আবার ফসল ফলানোর জন্য তারে ফসলি জমি আল্লাহ দান করছে। শুধু তাই না, আচ্ছা, আঙ্গুরের বাগানে পানি লাগে কি লাগে না? খেজুরের বাগানে ফসল ফলানোর জন্য পানি লাগে না? এই পানির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানে মাঝখানে অনেকগুলো নহর বানিয়ে দিছে পানি দেওয়ার জন্য, যেন তার জন্য কষ্ট সহজ হয়ে যায়। আলাদা মেশিন স্টার্ট করে যেন অন্য জায়গা থেকে এর জায়গায় পানি আনা না লাগে। এই জন্য আল্লাহ মাঝখানে মাঝখানে আবার নদী তৈরি করে দিছে। দুর্ভাগ্যবশত এই ধনী ব্যক্তি ছিল অহংকারী। ধনী ব্যক্তি কি ছিল? এটা কোনো গল্প না, এটা কোরআনের কথা আর কি। পরে বলতেছে, আগে ঘটনাটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আর গরিব যে বন্ধু ছিল বা ভাই ছিল, সে ছিল খুব আল্লাহ ভীরু। আচ্ছা বলেন তো, সৎ কোন ব্যক্তি, গরিব ব্যক্তি না ধনী ব্যক্তি? গরিব ব্যক্তি ছিল সৎ, আর ধনী ব্যক্তি ছিল কি? অহংকারী, কাফের। তো ধনী ব্যক্তি যখন গরিব ব্যক্তির সাথে দেখা হইতো, তিনটা কথা বলতো। কয়টা কথা? তিনটা কথা বলতো। এক নাম্বার, আমি তোমার চেয়ে বেশি সম্পদশালী। তোমার কি আছে মিয়া? তোমার চেয়ে আমি যেই, আমার 6 তলা বিল্ডিং আছে না? কয় না এগুলা? আমার 6 তলা, তোর কি আছে? তোর বেটা থাকস বাড়াবাড়িতে। অহংকার করে। এই যুগে কিছু আছে তো? ও বলতো, আরে আমার তো 2টা বাগান আছে, তোর কি আছে? এটা বলতো। 2 নাম্বার কথা বলতো যে সে বিশ্বাস করে না কিয়ামত যে সংঘটিত হবে। আচ্ছা, কিয়ামত যে হবে এটাতে কোনো সন্দেহ আছে? কিন্তু সে বিশ্বাস করে না কিয়ামত যে হবে, সে বিশ্বাস করে না। 3 নাম্বার কথা বলে, কিয়ামত যদি হয়েও যায়, তার নাকি এত বেশি স্ট্যাটাস, এত বেশি মর্যাদা, সে আল্লাহরে বিশ্বাস করে না। যদি কিয়ামত হয়েও যায়, তারপরেও নাকি আল্লাহ তাআলা তারে অনেক বড় একটা বাগান দান করে দিবেন। বলে না নাউজুবিল্লাহ। আমার কথা এখন বুঝতে পারছেন? 1 নাম্বার, সে অহংকার করত, তোর চেয়ে ধনে এবং জনবলে আমি তোর চেয়ে বেশি শক্তিশালী। 2 নাম্বার বলতো কি, কিয়ামত সংঘটিত হবে না, অস্বীকার করত। 3 নাম্বার, কিয়ামত যদি হয়েও যায়, সে আল্লাহরে বিশ্বাস করে না, কাফের, তারপরেও নাকি আল্লাহ তাআলা তারে অনেক বড় একটা জান্নাত দান করবে। এখন বুঝে আসছে আমার কথা? এখন কোরআনের মধ্যে ঢুকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 32 নাম্বার আয়াত থেকে শুরু করছে। আজকে আমার আলোচ্য বিষয় ছিল আরেকটা, কিন্তু একটু বেশি পেরেশানির কারণে সপ্তাহের মধ্যে মোতালা করতে পারিনি। তো ভাবলাম আমরা একটু কোরআন থেকে তাফসির শুনি, কি বলেন? ভালো হয় না এটা? কোরআন থেকে আমরা তাফসির শুনি। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি আপনার উম্মতকে 2 ব্যক্তির উদাহরণ দেন। কয় ব্যক্তির? 2 ব্যক্তির উদাহরণ আপনি আপনার উম্মতকে দেন। জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আ'নাব, যে 2 ব্যক্তির একজনকে আমি আল্লাহ 2টা আঙ্গুরের বাগানের মালিক করেছিলাম। আঙ্গুরের বাগান কয়টা ছিল? 2টা। আঙ্গুরের বাগানের মালিক করেছিলাম। ওয়াহাফাফনাহুমা বিনাখলিন। আচ্ছা, মনে থাকলে বলেন তো, আঙ্গুরের বাগানের চারপাশে কিসের গাছ? মাশাআল্লাহ। ওয়াহাফাফনাহুমা বিনাখলিন, এই 2টা আঙ্গুরের বাগানকে আমি আল্লাহ খেজুরের গাছ দিয়ে বেষ্টন করে দিলাম। এরপরে বলতেছে, ওয়াজআলনা বাইনাহুমা যারআ। আবার মনে থাকলে বলেন, 2 আঙ্গুরের বাগানের মাঝখানে কি ছিল? মাশাআল্লাহ। ওই 2 আঙ্গুরের বাগানের মধ্যে আমি আল্লাহ ফসলি জমি তারে দান করলাম। বুঝে আসছে আমার কথা? এরপরে বলতেছে, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ। 2 বাগান এত বেশি ফল দিত, এত বেশি ফল দিত, সামান্য পরিমাণ কম দিত না, অনেক ফল দিত, একটু কম দিত না। সারা বছর চলার জন্যে, সারা বছর খাওয়ার জন্য মোটামুটি যেটা পাইতো, এটা মানে সারা বছরের জন্য একটা রসদ হয়ে যেত আর কি।
এরপরে বলতেছে ওয়ালাম তাজলিম মিনহু শাইআন ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা, ওই দুইটা বাগানের মাঝে মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট নহর তৈরি করে দিয়েছিলাম, যে নহরগুলোর মাধ্যমে ওই ব্যক্তি যেন গাছগুলোর মধ্যে পানি দিতে পারে, ফসলি জমির মধ্যে পানি দিয়ে উদ্ভিদ উপরে উঠাইতে পারে। এই জন্যে আমি মাঝখানে মাঝখানে ছোট ছোট নহর দিয়ে দিচ্ছি। এরপরে বলতেছে ওয়া কানা লাহু সামার, ধনী ব্যক্তি অনেক সম্পদ ছিল, অনেক সম্পদশালী ছিল, যারা এই যে এগুলো আমি দান করছি সে অনেক বড় সম্পদশালী ছিল। তো ওই যে বলতেছিলাম গরিবের লোকে দেখা গেছে, গরিবের লোকে দেখা হওয়ার পরে فقال لصاحبه وهو يحاوره انا اكثر منك مالا, ধনী ব্যক্তি যখন গরিব ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় ডাক দিয়ে বলে আনা আকসারু মিনকা মালা, বেটা তোর কি আছে, সম্পদের দিক থেকে তোর চেয়ে আমি অধিক বেশি বড় লোক। বুঝতে পারছেন কি করতো? অহংকার করতো। কি করতো? কথা বলে না, কি করতো? যার সম্পদ নাই সমাজের মধ্যে তার মূল্যায়ন করে না। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর কিছু বান্দা আছে, বুঝতে পারছেন, যে ইদা গাবু লাম ইফতাকদু, এরা যখন সমাজ থেকে এই চলে যায়, বা ধরেন 3 দিনের জন্য জামাতে চলে গেছে অথবা চিল্লা দিছে, দেখবেন এই মানুষগুলারে কেউ গুণা তো ধরে না, এরা যে সমাজ থেকে চলে গেছে কেউ টেরও পায় না, কারণ এদেরকে সহজে সামনে কেউ ডাকেও না, মানে সমাজ থেকে সে চলে গেছে যে কোনো খবর নেই। ওয়া ইদা হাদরু লাম ইউদাউ, ধরেন মসজিদের মধ্যে একটা মিটিংয়ে বসছে, সে পাশে বসা, তারা ডাকেও না যে তুমি এসে একটু মতামত দেও। কিছু আল্লাহর বান্দা আছে না এরকম, সমাজ থেকে চলে গেছে আর কোনো খবরও নেয় না কেউ, অথবা সামনে বসায় আর ডাকও দেয় না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন কুলুবুহুম মাসাবিহুল হুদা, আরে তুমি মনে করো মিটিংয়ের মধ্যে বসে জোরে একটা গলাবাজি করলে তুমি আল্লাহর বান্দা বেশি হয়ে গেছে না, হিসাব করে দেখা যাবে তার চেয়ে তোমার চেয়ে তার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ঈমান দিয়ে তার অন্তরটা নূরে পরিপূর্ণ করে দিয়েছেন। এটা হাদিসের কথা, আল্লাহ রাসূল বলেছেন তার অন্তরটা হেদায়েতের বাতি দিয়ে পরিপূর্ণ। কিছু মানুষ আছে যাদেরকে সমাজে ডাক দেয় না, যাদের কোনো খোঁজ খবর নেয় না, এই কি বিশেষ করে এখন বর্তমানে ইমাম সাহেব আর কি এই কোনো একটা জায়গায় বিশেষ প্রয়োজনে না, বাপ মরে গেছে হেরে দরকার, বিয়া করানোর লেগে হেগরে দরকার, দিনই পরামর্শে কোনো কাজে ইমাম শব্দের অর্থ কি? কথা কয় না, ইমাম শব্দের অর্থ কি? নেতা। এটা বিশ্বাস করেন ইমাম শব্দের অর্থ যে নেতা? আচ্ছা এটা কি মানেন আপনারা? আবার কয় জি মানেন, সমাজে মানা হয় এটা। ইমাম শব্দের অর্থ কি? নেতা। এখন ইমাম না গোলাম হয়ে গেছে এক একজন, ঠিক না বেটি? সত্য কথা না আমার এটা? আপনাদের এই রূপগঞ্জের সংসদ সদস্য কি? গোলাম দস্তগীর গাজী সাহেব। তো গাজী সাহেব রূপগঞ্জের মধ্যে যদি একটা ঘোষণা দিত একদিন একটা সমাবেশের মধ্যে, যে এলাকার মধ্যে কোনো গান টান বাজানো যাবে না, কোনো বাপের বেটা সাহস আছে সাউন্ড বক্সে গান বাজাবে? কথা বলে না, সাহস আছে? তো ইমাম মানে আমি আমার কথা কই, ধরতে গেলে 2 সপ্তাহ পর পর গান নিয়ে কথা কই, গান বন্ধ হয়? গান বন্ধ হয়? বাড়ে না কমে? বিশেষ করে মানে বৃহস্পতিবার রাতে আরো বেশি বাড়ে। এই নেতা কি মানেন আপনি? মানে ইমাম সাহেব ধমক দিয়ে কয় আরে মি আপনি তো আমার নেতা, আপনি এত বেশি কথা কইবেন কে? নেতা কথা কইব নাকি খেতে কথা কইব? যাই হোক, কথা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি আর কি। তো কিছু মানুষ আছে যাদেরকে দাম দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করে দিয়েছে। তো এই জন্যে ওই ব্যক্তি এর ডাক দিয়ে বলতেছে فقال لصاحبه وهو يحاوره, কথায় কথায় ধনী ব্যক্তি গরিব ব্যক্তিরে ডাক দিয়ে বলে আনা আকসারু মিনকা মালা, ধনে আমি তোমার চেয়ে বেশি ধনী, ধন সম্পদের দিক দিয়ে আমি তোমার চেয়ে বেশি ধনী, ওয়া আ'আজ্জু নাফারা, জনবলেও আমি তোমার চেয়ে বেশি শক্তিশালী। তুমি ডাক দিলে কেউ আসে না, আর আমার সাথে রাস্তায় যদি কেউ খারাপ ব্যবহার করে, যদি একটা ফোন দেই 100-200 পোলাপেট উপস্থিত হয়ে যায়, আছে না নাই? এমন অহংকারী আছে না নাই? আছে। পাওয়ার দেখানির লেগে ফোন একটা দেয়, আইসা ঠাস ঠাস মারা শুরু করে। অভাব নেই এরকম, নেতাগিরি করে না? তো এই জন্যে বলতেছে তোমার চেয়ে জনবলে এবং সম্পদে আমি বেশি শক্তিশালী।
কি কও না কও। এরপরে বলতেস ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, ওই জালেম, যেই জালেম নিজের নফসের উপর জুলুম করত, এই জালেমটা, এই যে ধনী ব্যক্তি, সে বাগানের মধ্যে প্রবেশ করছে। বাগানের মধ্যে প্রবেশ করার পরে সে ডাক দিয়ে বলে ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। খেয়াল করেন, এক নাম্বার, আমি ধারণা করি আমার এই বাগান কোনোদিন ধ্বংস হবে না। বলেন না নাউজুবিল্লাহ। বাগান দেয়ার মালিক কে? ধ্বংস করার মালিকও কে? আল্লাহ যদি চায় কেউ নিজের রাজপ্রাসাদ টিকে রাখতে পারবে? আল্লাহ যদি চায় কেউ নিজের ক্ষমতা টিকে রাখতে পারবে? আল্লাহ যদি চায় কোনো ধনী ব্যক্তিকে গরিব বানাইতে, সে ধনী থাকতে পারবে? সম্ভব না। এই জন্যে একটা কথা আছে, সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর এপার ভাঙে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা যেই নদীর দিকে তাকাইলে দেখা যায় বড় রাজপ্রাসাদ, বড় স্কুল, বড় বিল্ডিং, হঠাৎ সন্ধ্যার সময় দেখা যায় নদী ভাঙন, ওটা বিলীন হয়ে গেছে, ওটার কোনো অস্তিত্ব নেই। কিছু মানুষ আছে সকালবেলায় ধনী, ঋণ খেলাপির কারণে হঠাৎ করে একদম ঋণগ্রস্ত হয়ে গরিব হয়ে রাস্তায় ঘোরাফেরা করে, মানুষের কাছে সাহায্য নিয়ে চলতে হয়, আছে না নাই? এই জন্যে ধনী গরিবের মালিক কে? এরপরে উনি বলতেছে, এক নাম্বার যে আমি মনে করি আমার এই বাগান কোনোদিন ধ্বংস হবে না, এক নাম্বার তার কথা। দুই নাম্বার, ওয়ামা আযুন্নু সাআতা কাইমা, আমার মনে হয় না কিয়ামত কোনোদিন সংঘটিত হবে। নাউজুবিল্লাহ বলবেন না। কিয়ামত সংঘটিত হবে কোনো সন্দেহ আছে? ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত আসবেই, কোনো সন্দেহ, লা রাইবা ফিহা, সামান্য সন্দেহ নাই, কিয়ামত আসবেই আসবে। তবে এই কিয়ামতের সম্পর্কে জানে কে? এই জন্য আল্লাহ বলেন ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, ও নবী তারা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নবী আপনি জানায় দেন কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নাই। নবীর কাছেও ছিল না। এই জন্য কিয়ামত হবে একমাত্র জানে আল্লাহ, কিয়ামত হবে কোনো সন্দেহ নাই। তো তার দুই নাম্বার কথা হইল, বক্তব্য হইল কিয়ামত হবে না, আমি ধারণা করি কিয়ামত হবে না। তিন নাম্বার, ওয়ালা ইররুদিতু ইলা রব্বি, যদি কিয়ামত হয়েও যায়, আমি বিশ্বাস করি না কিয়ামত হবে, তবে যদি কিয়ামত হয়েও যায়, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আমি যদি আমার এই থোবরা নিয়ে, এই পার্সোনালিটি নিয়ে আল্লাহর সামনে যাই, আমি এই মর্যাদা নিয়ে আল্লাহর সামনে গেলে আমি বিশ্বাস করি দুনিয়াতে আল্লাহ আমারে যে দুইটা বাগান দিয়েছেন তার চেয়ে বেশি সম্পদ আমারে দিবেন। কি শখ, চিন্তা করেন। মানে কিয়ামতে বিশ্বাস করে না, আল্লাহরে বিশ্বাস করে না, যদি হয়ে যায় আল্লাহ না ক্যারি এর চেয়ে বেশি দিবে। এরপরে ওই গরিব ব্যক্তি ধনী ব্যক্তিরে ডাক দিয়ে বলে ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাওয়িরু, ধনী ব্যক্তিরে গরিব ব্যক্তি ডাক দিয়ে বলে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি ওই আল্লাহর সাথে কুফরি করতেছো নাকি ওই আল্লাহরে অস্বীকার করতেছো নাকি? খালাকাকা মিন তুরাব, যে আল্লাহ তোমারে মাটি থেকে সৃষ্টি করেছে। আল্লাহ আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা মিন নুতফাহ, মাটি থেকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক পানির মাধ্যমে, সামান্য এক নাপাক পানির মাধ্যমে তোমার মায়ের পেটে তোমারে বড় করছে। সুবহানাল্লাহ। আল্লাহ, মাটি দিয়ে তৈরি করছে, সামান্য মাটি তৈরি করার পরে আমার অবয়বটা তো আগে তৈরি হয়েছে, তৈরি করার পরে আল্লাহ পাক দুনিয়াতে কিভাবে পাঠাবে? মায়ের গর্ভের ভিতরে এই নাপাক পানি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিস জড়ের ভিতরে। তারপরে সুম্মা সাওয়াকা রাজুলা, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই গর্ভের মধ্যেই একটা সুন্দর একজন পুরুষ হিসেবে তোমার ভিতরে বানাইছেন। তারপরে দুনিয়া আসার পর তোমার সুঠাম দেখি একজন পুরুষ বানাইছেন। বলতেস মানে দাওয়াত দিতেস। এরপরে গরিব ব্যক্তি ঘোষণা দিয়ে ধনী ব্যক্তির সামনে বলে লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার রব একজন, তিনি কে? রব কে? ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, তুমিও যদি আল্লাহর শিরিক করো, আল্লাহর সাথে শিরিক করো, যদিও তুমি আল্লাহরে মানো না, কিন্তু আমি গরিব ব্যক্তি আল্লাহরে বিশ্বাস করি,
আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করি না, ওই ব্যক্তি বলতেছে। এরপরে আরো নসিহত করতেছে গরিব ব্যক্তিরে। এই যে নসিহতগুলো আপনারা খেয়াল করেন, নসিহতগুলো ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুল, আপনারা বুঝতেছেন কথাগুলা? এটা প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে। দেখবেন মানুষ দুনিয়ার মধ্যে অহংকারী মানুষ কম না বেশি? প্রত্যেকজন সম্পদশালী এখন অহংকারী, নিজের সম্পদ নিয়ে অহংকার করে। গরিবদের সাথে মিশতে চায় না, গরিবদের সাথে বসতে চায় না, গরিবদের সাথে কথা বলতে চায় না। আছে না নাই এরকম? গরিবদেরকে মানুষই মনে করে না এরা। বিশেষ করে মানে কিছু, সবাই না, কিছু বাড়িওয়ালা আছে ভাড়াটিয়া করে মানুষই মনে করে না। আছে না নাই এরকম? অনেক ভাই আছেন এরকম, মাঝে মধ্যে দুঃখ প্রকাশ করে। বিদেশি বিদেশি বলে নাকি গালি দেন আপনারা। আপনি কে? এই যে দেশি, স্থানীয়? হ্যাঁ, আপনি স্থানীয়? কয় বছর থাকবেন আপনি সর্বোচ্চ? আপনার বয়স যদি এখন 30 হয়ে যায়, কয় বছর থাকবেন আর দুনিয়াতে? স্থানীয় আপনি? দুনিয়ার মধ্যে স্থায়ী কেউ আছে? আবার অনেকে আছে আলহামদুলিল্লাহ, অনেক বাড়িওয়ালা আছে আলহামদুলিল্লাহ, খুব সম্মান যথাযথ। অনেকে বলে আর কি, মানে বিদেশি বলে নাকি এরকম তুচ্ছতাচ্ছিল্য করে। এটা করবেন না, কখনো না। এটা আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, এটা করবেন। আবার আবার এরকমও শোনা যায় যে ভাড়াটিয়া একটা দোকান দিতে চাইতেছে, জিজ্ঞাসা করলাম দোকান দিতেছেন না কেন? কয় হুজুর ক্ষমতা তো নাই, টাকা পয়সা বাকি করলে তুলতে পারবো না। আশ্চর্য অবস্থা, এরকম করবে কেন? মানে টাকা পয়সা নাকি বাকি রেখে টাকা দেয় না, অথচ নামের সামনে বড় হাজি লাগায় রাখছে। এমন বেহুদা সমাজের মধ্যে আছে না নাই? কম না বেশি? বেহুদাগুলো সব দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড়ায়া এডির সব নেকামল গুলা ওই ব্যক্তিরে দিবে, আর এডির সবগুলা গুনাহ ওটার গাড়ির মধ্যে দিবে। যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? কথা বলেন। যে মানুষের হক নষ্ট করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তা আপনি স্থায়ী হন অস্থায়ী হন, আপনি মানুষের টাকা মারার সাহস আপনার কেমনে হয়? দোকানদারের থেকে আপনি বাকি খেয়ে আপনি টাকা দেন না, আপনি আবার মানে দম্ভ করে আপনি হাইটা যান। আপনারা তো ফেরেশতারা সব সময় বলে, আরে বেটা তুই তো মানুষের টাকা খাও, তুই আবার দম্ভ করে হাঁটস কেমনি? লানত দেয় সর্বদা আপনার উপরে নিয়ে। সাবধান, এই কাজগুলো কখনো করেন না। যারাই হন কখনো এই কাজগুলো করবো না ইনশাআল্লাহ। মানুষের হক যদি নষ্ট করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো নিজের হক মাফ করে দেন। নামাজ পড়েন নেই, যদি একটু চোখের পানি ফেলেন, মাফ করে দিবেন কে? আবার এত সহজে মনে করেন নাই, নামাজ পড়লাম না, মাগরিবের আসর নামাজটা পড়ুন না, মাগরিবের সময় একটু চোখের পানি ফেলাম, মাফ কি না? এই সুযোগ নেই। মাফ করে দিতেও পারেন আল্লাহ, কিন্তু বান্দার হক কোনো হাদিসে পাবেন না আল্লাহ মাফ করবেন। শহীদ, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শাহাদাত। সর্বশ্রেষ্ঠ মৃত্যু কি? শাহাদাতের চেয়ে বড় সম্মানজনক মৃত্যু আর নাই। শহীদ মরণ হবে তো সে জান্নাতি হয়ে যাবে। যদি সে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, জান্নাতি না জাহান্নামী? সাথে সাথে মাঝখানে কোনো পর্দা নেই। সেই শহীদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণের জন্য হাসরের ময়দানে দাঁড় করাবে, জান্নাতি দিবেন না। এত সহজ না। আগে হিসাব বরাবর করো, তারপরে তোমার জান্নাত। হাদিসের মধ্যে আসছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু মানুষ আসবে, হ্যাঁ, বিরাট পাহাড় পরিমাণ আমল নিয়ে আসবে। বুঝতে পারছেন? বিরাট পাহাড় পরিমাণ নিয়ে আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজআলহুন্না এই হাবাআম মানসুরা, এদের আমলগুলো ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের মধ্যে বালু নিয়ে ফু দিলে যেরকম উড়ে যায়, এদের আমলগুলো নিয়ে আল্লাহ পাক একটা ফু দিবে। লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা বিহাসানাতি আমসালি জিবালি তিহামাতি বাইদা, পাহাড় পরিমাণ আমল নিয়ে আসবে, আল্লাহ সবগুলো আমল ফু দিয়ে উড়িয়ে দিবে। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব হিসাব নিকাশ হয়ে যাবে, অনেক নামাজ নিয়ে আসছে, রোজা নিয়ে আসছে, আমল নিয়ে আসছে, জান্নাতে যাবে। এমন সময় সামনে একজন আইসা দাঁড়াবে, ইয়া রব দরবা হাযা, দুনিয়ার মধ্যে আমারে মারছিল, সাফাকা দামা হাযা, মালিক আমার রক্ত দুনিয়ার মধ্যে প্রবাহিত করছিল, ওয়া শাতামা হাযা, দুনিয়ার মধ্যে আমারে গালিগালাজ করছিল। এই গালিগালাজকারী বান্দা দুনিয়ার মধ্যে কম না বেশি? কিছু হইলেই গালি, এটা করে ফেলাম, ওইটা করে ফেলাম, ক্ষমতা আছে, এগুলো করবেন না। কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তো এই জন্যে যে কথা বলতেছিলাম, অহংকার করা যাবে না, অহংকারী হওয়া যাবে না, যত সম্ভব নমনীয়তা হওয়া। যে ব্যক্তি
যত বেশি ছোট হয় আল্লাহ তার মর্যাদা তত বেশি বাড়ায় দেয়। হাদিসের মধ্যে আসছে, মান তাওয়াদুআ লিল্লাহ, আল্লাহর জন্য যে ব্যক্তি নমনীয় হয়, কার জন্যে? আল্লাহর জন্যে। আপনার ক্ষমতা আছে কিন্তু আপনি আরেকজনের সামনে দেখাইলেন না। আপনার ক্ষমতা ছিল, আপনার সাথে যে কাজটা করছে আপনি যদি চটকানা দিতেন কেউ বলার মতো কিচ্ছু নেই, কিন্তু আপনি তারা ছেড়ে দিলেন, মাফ করে দিলেন, আপনি তার সামনে বিনয়িতা গ্রহণ করলেন। হাদিসের মধ্যে আসছে রফাআহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা অন্যান্য মানুষের সামনে 1000 গুণে বৃদ্ধি করে দিলেন। সম্মান টাকা দিয়ে কিনা যায়? কথা বলেন না কেন? টাকা দিয়ে কিনা যায়? কত মানুষ আছে টাকা পয়সা নাই কিন্তু মানুষের অন্তরে অন্তরে রাজত্ব করে, আর কত মানুষ আছে বহু পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা, মানুষ তারে দেখতেও পারে না, নাম শুনলে ঘৃণা করে। ফিরআউন গরিব ছিল না বড় লোক ছিল? কথা বলে না, গরিব ছিল না বড় লোক? শুনলে সম্মান আসে। মূসা গরিব ছিল না বড় লোক ছিল? কথা কয় না। সম্পদশালী ছিল কিন্তু নাম শুনলে সম্মান আসে কি আসে না? তো এই জন্য যে কথা বলতেছিলাম আপনাদেরকে, অহংকার করা যাবে না। তো যেটা কথা বলতেছিলাম, গরিব ব্যক্তি এবার ধনীরে ডাক দিয়ে বলে, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি যখন বাগানের মধ্যে প্রবেশ করলা, ইয দাখালতা জান্নাতাকা, তোমার বাগানের মধ্যে তুমি ঢুকলা, কুলতা মা শা আল্লাহ, তোমার বলা উচিত ছিল মাশা আল্লাহ। এইগুলো দান করেছেন কে? এই জন্য তোমার বলা ছিল মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিনিসগুলো, এই নেয়ামতগুলো দান করার জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর শক্তি নাই, এটা তোমার বলা উচিত ছিল। এই জন্য কোনো নেয়ামত যখন দেখবো কি বলবো? মাশা আল্লাহ। নেয়ামত যখন দেখবো কি বলবো? মাশা আল্লাহ। কিছু আল্লাহর বান্দা আছে দেখবেন, বাচ্চা একটারে দেখছে, বাপরে কি সুন্দর হয়েছে, কয় না এগুলা? বলে না? কিছু আল্লাহর বান্দা আছে গাছের মধ্যে ফল দেখে, কিরে তোর গাছে তো ভালোই ডাব ধরে, 2 দিন পরে এসে দেখে কি জানেন, গাছের সব ডাব পইরা শেষ। মুখ লাগানো, এটা কিন্তু সত্যি হাদিসের কথা। সুন্দর ফুটফুটে বাচ্চা, মুখ লাগাই দিছে, অসুস্থ হয়ে গেছে। হাদিসের মধ্যে এসে, লম্বা হাদিস, এখন বলবো না ইনশাল্লাহ, সন্তানের হক নিয়ে একটা আলোচনা করব, তখন আপনাদেরকে বলবো। বাচ্চা, সুন্দর ফুটফুটে বাচ্চা, হঠাৎ দেখে কিছুক্ষণের মধ্যে একদম গাল থেকে এইগুলো থেকে মানে এই ছোপ ছোপ দাগ হয়ে গেছে, শরীরের মধ্যে দাগ হয়ে গেছে, চিকন হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেছে, কেউ কি কিছু কইছিল? কয় হ্যাঁ, একজন যাওয়ার সময় কইছিল আহসানতা, কি সুন্দর তুমি, কি সুন্দর তুমি, মাশাল্লাহ কয় নেই, একেবারে পুরো অবস্থা খারাপ। দেখবেন মহিলার এরকম মুখ লাগাইতে মানে বেশি পটু এরা, বাচ্চা দেখলে বাপ রে বাপ সুন্দরী, তো তোমার সাথে সাথে কইবেন কি বলতে? কি বলবে? মাশাআল্লাহ 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 বলবে। ঠিক আছে? তো তুমি যখন তোমার বাগানে ঢুকলা, তুমি মাশাআল্লাহ বলো নাই কেন? তোমার উচিত ছিল মাশাআল্লাহ বলা। এরপরে তিনি বলতেছ, ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাও ওয়া ওয়ালাদা, যদিও দুনিয়ার মধ্যে তুমি আমারে দেখতেছো, তোমার চেয়ে আমার সম্পদ বড় কম, তোমার চেয়েও জনবলে আমি বড় দুর্বল মানুষ। ধনী ব্যক্তিরে গরিব ব্যক্তি বলতেছে, ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে তুমি দেখতেছো তোমার মতো আমার সম্পদ নাই, তোমার চেয়ে বড় গরিব আমি, তোমার মতো জনবলও আমার নাই, তোমার জনবল যেরকম শক্তিশালী আমার জনবল সেই রকম শক্তিশালী না। এরপরে উনি বলতেছে, ফাসা রব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, আমি আশা করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর ঈমান আনার কারণে তোমার চেয়ে উত্তম সম্পদ আমারে দান করে দিবেন। তোমার চেয়ে উত্তম সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে দান করবেন। এরপরে বলতেছে, আর তোমার পরিণতি কি হবে জানো? ওয়ায়ুরসিলা আলাইহা হুসবানা মিনাস সামা, আসমান থেকে বড় একটা গজব তোমার বাগানের উপর নাজিল হবে। ফাতুসবিহা সাঈদান যালাকা, এসে দেখবা যে গাছগুলো হাজার হাজার পরিমাণ খেজুর দিত, হাজার হাজার পরিমাণ টন আঙ্গুর দিত, যে ফসলি জমিগুলা তোমার ফসল দিয়ে সারা বছর খাওয়ার ব্যবস্থা করে দিত, এই ফসলি জমি গাছ সব কিছু মরে পিত বর্ণের হয়ে গেছে। এটা দেখবা তুমি, দেখো যদি অহংকার না থামাও। এরপরে বলতেছে, আও ইউসবিহা মাউহা গৌরান ফালান তাস্তাতিআ লাহু তলাবা, তোমার বাগানের মাঝখানে যে ছোট ছোট নহরগুলো আছে, যে মিষ্টি পানির নহরগুলো প্রবাহিত হয়, হতে পারে সকালে সে দেখবে পানিগুলো আর নাই, এই পানিগুলো আর কি নাই। মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহু
উনি সুন্দর একটা তর্জমা করে দেখছেন, সুন্দর একটা তর্জমা করছেন। উনি বলছেন সকালবেলা এসে দেখবা তোমার পানি ভূগর্ভে বিলীন হয়ে গেছে। সকালবেলা এসে দেখবা তোমার পানি ভূগর্ভ শুষে নিছে, বিলীন হয়ে গেছে। আর আমাদের বাংলাদেশের মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলী তিনি বলেন রোদের তীব্রতায় তোমার ওই নহরের পানিগুলো শুকিয়ে যাবে, সকালে এসে দেখবারই সব পানি শুকিয়ে গেছে। তো এগুলো বলে সে তারা ভয় দেখাইতেছে, তারপরও সে ভালো হয়নি। এরপরে দেখেন কি বলে, وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها। সকালবেলায় এসে দেখে ওই ব্যক্তি যে এরকম বলেছিল খেজুর গাছগুলো সব মরে গেছে, আঙ্গুর গাছগুলো সব মরে গেছে, ভিতরে যে পানিগুলো ছিল পানিগুলো শুষে নিছে জমিন, পানি আর পাওয়া যায় না। মাঝখানে যে ফসলি জমি ছিল ফসলি জমিটাও মরে গেছে, ফসলি জমিটা কি হয়ে গেছে, মরে গেছে। এরপরে এই যে উনি হাদিস, এই যে কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খামিয়াতুন আলা উরুশিহা, বাগানের পিছনে যে টাকা খরচ করেছিল, অনেকগুলো টাকা খরচ করে এত সুন্দর একটা বাগান করছে, ওই বাগানের জন্য এখন হাত কসলায়, আরে কি করলাম, হাত কসলাইতেছে আর মাথায় থাবড়ায়, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আহারে আমি যদি দয়াময় আল্লাহর সাথে শিরিক না করতাম। এখন আফসোস করে লাভ আছে? কিছু বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহরে চিনে না, হাসরের ময়দানে খালি মাথা থাপড়াবে আর বলবে আহারে দুনিয়ায় যদি আল্লাহর আমল করতাম। আছে না নাই? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার শেষ আয়াতের মধ্যে বলেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু। ও নবী, কিয়ামতের ময়দানে কিছু মানুষকে দেখবেন আমি তাদেরকে যখন আমলনামা দিব, দুনিয়ার মধ্যে কি কি কাজ করেছে ওই কাজের আমলনামা যখন তার হাতে আমি ধরায় দিব, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় বলে কপাল থাপড়াবে আর বলবে আমি যদি মাটি হয়ে যাইতাম, আহারে আমি যদি জমিনের মধ্যে মাটি হয়ে যাইতাম, আর যদি হাসরের ময়দানে আমারে আর না উঠাইতো। বুঝে গেছে আমার কথা? তো এখন সব ধ্বংস হয়ে গেছে, এখন সে এখন হাত কসলাইতেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম তাকুল্লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়া আসমানের মধ্যে সাহায্যকারী কেউ আছে? আল্লাহ দিতেও পারেন, নিতেও পারেন। ধ্বংস করার মালিক কে? দেওয়ার মালিকও কে? তো বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সাহায্য করে, সাহায্য করার মালিক হলো আল্লাহ। পরে বলতেছে ওয়ামা কানা মুনতাসিরা, আল্লাহ সাহায্যকারী ঠিকই, কিন্তু এই ব্যক্তি সাহায্যপ্রাপ্ত হইতে পারে নাই, সে সাহায্যপ্রাপ্ত হইতে পারে না, আল্লাহর নাফরমানি করছে, এই জন্য আল্লাহ তাআলা তার সবকিছু ধ্বংস করে দিস। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, আসমান জমিনের মধ্যে রাজত্ব একমাত্র কার? ওয়া খায়রুন সাওয়াবা ওয়া খায়রুন উকুবা, তিনি যেরকম মানুষকে পুরস্কৃত করতে পারেন, আযাবও তিনি দিতে পারেন। পুরস্কার দেওয়ার মালিকও আল্লাহ, আযাব দেওয়ার মালিকও আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে বলতেছে নবী আপনি আপনার উম্মতকে একটা উদাহরণ দেন। সময় যেহেতু শেষ, সামান্য এই আয়াতটা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী বলে দেন ওয়াদরিব লাহুম, আপনি আপনার উম্মতকে উদাহরণ দেন, মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগির উদাহরণ আপনার উম্মতকে আপনি দেন। কি উদাহরণ? দুনিয়া কিরকম? কামা ইন আনজালনাহু মিনাস সামা, দুনিয়ার জিন্দেগি হইল আসমান থেকে পানি বর্ষণ করার মতো। ও নবী আমি যেরকম আসমান থেকে পানি বর্ষণ করি, ফাখতালাত বিহি নাবাতুল আরদ, আসমানের পানি পেয়ে, বৃষ্টির পানি পেয়ে জমিনগুলো যে এরকম উর্বর হয়ে যায়, ভিতর থেকে শস্য শ্যামল সুজলা সফলা সুন্দর ধান জমিন থেকে আল্লাহ দেয়। কিসের মাধ্যমে? বৃষ্টির মাধ্যমে। বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ এই সুন্দর ফসল আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। এরপরে বলতেছে ফাখতালাত বিহি নাবাতুল আরদ, ওই জমিন থেকে সুন্দর সুন্দর ফসল বের হয়। ফাসবাহা হাশিমান তাদরুহুর রিয়াহ, এইটাই স্থায়ী হয় না, একটা সময় এই ধান শুকায় যায়, শুকায় এই ধান ছিটা হয়ে যায়। কি হয়ে যায়? ছিটা হয়ে যায়। তাদরুহুর রিয়াহ, এত পাতলা ছিটা হয়ে যায়, জোরে একটা বাতাস আসলে এটারে উড়ায় নিয়ে যায়। ঠিক না বেটি? ছিটা জোরে বাতাস আসলে এটা কি থাকে না উড়ে যায়?
তো বলতেছে এমন একটা পিত হয়ে যায়, মানে সিটা হয়ে যায় যে এটাতে একটা বাতাস মারলে এটা উড়ে যায়। দুনিয়ার জিন্দিগিটা হচ্ছে এরকম। কৃষক যখন দেখবেন এই যে ধান হয়, আপনারা অনেকে ঢাকায় তো থাকেন সবাই, তো সফর করতে গেলে দূরে কোথাও ধান ক্ষেতগুলা দেখতে কি সুন্দর লাগে না? দেখেন নাই আপনারা? সবুজ যখন হয়ে যায়, হলুদ বর্ণের, সাইড দিয়ে গেলে কি যে সুন্দর লাগে। কিন্তু এটা যখন একটা সময় কাটার উপযোগী হয়ে যায়, কাটার পরে শুকায় একদম যখন মরে যায়, সিটা হয়ে যায়, দেখতে ভাল লাগে? ওটার লগে আর কেউ যায় সেলফি তুলবো কোন? ঢাকার থেকে যায় দূরে যায় সেলফি তুলে। হ্যাঁ, কিন্তু এই সিটার লোকে যা দেখছেন কোনোদিন? দেখেন আমি সিটার সাথে এসে এই যে সেলফি তুলতেছি, আছে এরকম দেখছেন কখনো? না, ওটা দেখার মতো কিছু থাকে না। এই জন্য আল্লাহ বলেন দুনিয়াটা হচ্ছে সামান্য সৌন্দর্য, সামান্য সৌন্দর্য, একটা সময় গিয়ে ওটা একদম নষ্ট হয়ে যায়। বাচ্চা ছোটবেলায় থাকতে মা কত আদর করে, যুবক বয়সে আসার পরে কত গুরুত্ব দেয়, নিজের শরীর নিয়ে কত চিন্তা ভাবনা থাকে, বুড়া বয়সে দেখা যায় হায়াত তারে কষ্ট দিতে থাকে, হায়াত তারে কি দিতে থাকে? কষ্ট দিতে থাকে। এজন্যে উর্দু সুন্দর একটা নাসিদ আছে, এখানে বলেন বশকলে রং গোগুল বস হাকিকত মে খার হ্যায় দুনিয়া। এই যে চোখের সামনে দেখতেছো এত সুন্দর ফুল বাগান, মূলত এটা ধ্বংসশীল। এটা এক সময় কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এক সময় ধ্বংস হয়ে যাবে। এক পাল মে হ্যাঁ ইধার সে উধার। এখন দেখতেছো এত সুন্দর, হঠাৎ করে এটা মরে যাবে না এমন কোনো সম্ভাবনা আছে? 4 দিন কি বাহার হে দুনিয়া, দুনিয়া মাত্র 4 দিনের জায়গা। আহারে, তারপরে বলতেছে মত কা ইন্তজার হে দুনিয়া, দুনিয়াটা হচ্ছে মৃত্যুর অপেক্ষার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা ভাই? জোরে বলেন না, কিসের জায়গা? মৃত্যুর অপেক্ষার জায়গা। দুনিয়াতে যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে, ঠিক না বেঠি? আমি আপনি মারা যাব, কিছুক্ষণ পরে মারা যাব, মারা যাব না কোনো সন্দেহ আছে? আমি আপনি এখান থেকে উঠে বাসা পর্যন্ত যাইতে পারবো কোনো নিশ্চয়তা আছে? নাই। এই জন্য বলতেছে মত কা ইন্তজার হে দুনিয়া। এরপরে বলে জগাজি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, ये इबरत की जा है तमाशा नहीं है। দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া কিসের জায়গা না? থাকার জায়গা না, এটা শিক্ষার জায়গা, তামাশার জায়গা না। তামাশা করেন, এটা তামাশার জায়গা না। এরপরে বলতেস মিলে খাক মে এহে লিশা कैसे कैसे मकी हो गएला मका कैसे कैसे। দুনিয়ার মধ্যে কত রাজা বাদশা ছিল, তাদের রাজপ্রাসাদ ছিল, এখন আর আছে দেখা যায়? সবগুলো মাটির মধ্যে বিলীন হয়ে গেছে। কিছু আছে এগুলোর মধ্য থেকে বালু এখনো গোড়ায় গোড়ায় পড়ে, মানুষ এগুলোর জাদুঘর হিসেবে দেখতে যায়। কেউ কেউ ওখানে যায় নিজের ইস্তেঞ্জা সারে টয়লেট করে ওখানে যায়। অথচ এখানে এক সময় রাজা ধীরাজ যে পুরো দুনিয়া শাসন করত, পুরো একটা দেশ একটা রাজ্য শাসন করত, যার ওই রাজপ্রাসাদের আশেপাশ দিয়ে মানুষ যাইতে ভয়ে ততস্থ থাকতো, এই রাজপ্রাসাদগুলো এখন মাটির সাথে বিলীন হয়ে গেছে, ঠিক না বেটি? এরপরে বলতেস লামাকাকে হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे जमी खा गई नौजवा कैसे कैसे हुए नामवर बेनिशा कैसे कैसे। এত বড় নামওয়ালা, এত বড় প্রধানমন্ত্রী, এত বড় মন্ত্রী পর্যায়ের লোক, এত বড় রাজা, এত বড় নামওয়ালা মানুষ কিভাবে মাটির সাথে মিশে গেল? কিভাবে মাটির সাথে মিশে গেল? দুনিয়া থেকে তার নাম নিশান উড়ে গেছে। বহু রাজা আছে আমরা তাদের নাম জানি না, অথচ দুনিয়ার মধ্যে থাকতে তাদের ভয়ে পুরো দেশ কাঁপতো, পুরো দুনিয়া কাঁপতো, আছে না নাই? অথচ এদের নামই এখন আমরা জানি না। এরপরে বলতেছে জমি খা গাই নওজোয়া কেসে কেসে, যে নওজোয়ান হাতের মধ্যে তরবারি নিলে আশেপাশে কোনো যোদ্ধা আসতে ভয় পাইতো, সেই নওজোয়ানের শরীর কিভাবে মাটি খেয়ে ফেলে? এত বড় একটা যুবক, এত শক্তিশালী যুবক কবরে রাখার 3 দিন পরে আর ওই কবরের খুলে সামনে যাওয়া যায়, গন্ধে ওই কবরের আশেপাশ সব বন্ধ হয়ে যায়। অথচ দুনিয়ায় থাকতে তার শরীরে কি শক্তি, কি মহিমা, কি মর্যাদা। বুঝে গেছে আমার কথা? এই জন্যে দুনিয়া সামান্য পরিমাণ একটু সুখ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ধ্বংস করে দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা উদাহরণ দিছে, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া,
দেখেন, সম্পদ এবং সন্তানরা হইল দুনিয়ার একটা সাজসজ্জা, সৌন্দর্য। সন্তান এবং সম্পদ এগুলো দুনিয়ার সাজসজ্জা, সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, এগুলোর কাছে আল্লাহর কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হইল সৎ আমল, যেগুলো চিরস্থায়ী হয়। আল্লাহর কাছে মূল্য কিসের? বলেন না, কি আমলের? সৎ আমলের। আল্লাহর কাছে মূল্য কিসের? সৎ আমলের। এই জন্যে বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করা। কি আমল করার চেষ্টা করা? নেক আমল করার চেষ্টা করা। এই জন্যে কয়েকটা ব্যাপার শিখলাম। এক নাম্বার, সম্পদ দেয় কে? নেও কে? এই জন্য সম্পদ পেয়ে অহংকার করা যাবে। সম্পদ, ক্ষমতা, সব কিছুর মালিক আল্লাহ, এগুলো পেয়ে কখনো অহংকার করা যাবে না। এরপরে আরেকটা ব্যাপার শিখলাম, সেটা হইল সম্পদ পেয়ে কখনো আল্লাহর সাথে শিরিক না করা। সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে চলা, তার হুকুম আহকামগুলো মেনে চলা। দুনিয়ার মধ্যে একটা বিপদে পড়লে আপনি 2-3 হাজার টাকা দিলে বা কিছু টাকা খরচ করলে ওই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, তাই না? যত বড় বিপদ আপদ হোক, আপনার কাছে যদি টাকা থাকে, উদ্ধার হওয়া সম্ভব না অসম্ভব? জোরে বলেন না, সম্ভব না অসম্ভব? আপনি যত বড় ক্ষমতাশালী হন, যত বড় সম্পদশালী হন, আল্লাহর সামনে গিয়ে যদি কোনো বিপদে পড়েন, সম্পদ দিয়ে উদ্ধার হওয়া সম্ভব? জোরে বলেন, সম্ভব? সম্ভব না। এই জন্যে সম্পদ কখনো চিরস্থায়ী হতে পারে না। 3 নাম্বার শিক্ষণীয় ব্যাপার যেটা শিখলাম, সেটা হইল যখন কোনো নেয়ামতের সামনে পড়ব, কোনো নেয়ামত পাবো, যখন কোনো নেয়ামত পাবো, শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া আদায় করবো কার? এবং কি বলবো? মাশা আল্লাহ। কি বলবো? মাশা আল্লাহ। যে সম্পদ আল্লাহ দেন, সেই সম্পদ আমার নাফরমানি করার কারণে আল্লাহ পাক নিয়েও নিতে পারেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। অহংকারবিহীন একটা বিনয়ী জিন্দেগি আমাদের সকলকে যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।